আমার স্থানীয় প্রশাসনের কাছে আমি এর বিচারটা চাই। তো তোরই তো আমি খুঁজতেছি, তুই মানব বিরোধী অভিযান করস, এ করস, আমার আটকায় রাখতে পারছে, ই করতে পারছে, তোরে আজকে আমি খায়া ফেলাম, এই করবো সেই করবো, এই কথা বলতে বলতে দুই এক কথা বলতে বলতে আমার সঙ্গে আমার ছোটো ভাই ছিল, আরও একজন ছিল। তো এই কথা দুই কথা বলতে বলতে ওরা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে বসে, এবং কি ওইখানে দোকানদার যারা আছে বা আরও যারা আছে সবাই দেখছে, সিসিটিভি ফুটেজও আছে। মানে এমনভাবে আমাদেরকে মারে, এমনভাবে আমাদেরকে অস্ত্র দিয়ে এমন করে হামলা করে, মানে সাইদ, তারপরে আপনার মনির, তারপর সেলিম, এরা একই মানে ঘরের, আমাদেরকে বেধড়কভাবে মারে, আমার নাক ফাটায় দেয়, ঘুষি মেরে আমাকে আসর করে, আর এদিক দিয়ে কিল ঘুষি যত যেভাবে পারছে আমাকে মারছে, আমার ছোটো ভাইকে মারছে। তো এইভাবে মারার পরে আমরা গাড়ি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সব কিছু ফেলে রেখেই, মোবাইল টোবাইল সব কিছু ফেলে রেখে আমরা জানের চিন্তাটা করে আমরা এখান থেকে দৌড় দিয়ে আমরা পালায় আসছি। পালায় আসার পরে আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী আছে, আমি তাদেরকে জানাইছি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো যখন আমি জানাইছি, আমার বড় ভাই জামালপুর থেকে মাহিম ভাইকেও জানাইছি যে ভাই আমার এরকম একটা ঘটনা ঘটছে। তো ঘটনা ঘটার পরে আমরা থানার আশ্রয় নিই। থানাতে আমি এএসপি স্যারকে ফোন দিয়েছি, স্যার আমাকে আমি যে এরকম একটাই করছিলাম, আজকে তো আমার উপরে একটা হয়েছে। পরে বলে তুমি একটা থানায় অভিযোগ দাও। পরে আমি যাই, ওসি স্যারের সঙ্গে বাইরে নিয়ে যাই। ওসি স্যার বলে তুমি একটা অভিযোগ দাও। আমরা অভিযোগ লিখতে গেছি। অভিযোগ যখন লিখতে গেছি তখন এটা ভাই বলবে তখন কি হয়েছে। আর আমি অভিযোগ যখন লিখতে গেছি তখন ওরা মানে 6-7 জন দাও চাপাটি ঠাপাটি এগুলো নিয়ে এসে মানে আমাদের উপরে হামলা, যে আমার থানা আমাদের পকেটে থাকে, আমরা থানার মোড়ের লোক, তো ওরা থানাতে এসে আমাদের নামে জিডি করবি, মামলা করবি, আমরা এটা দিয়ে দেবো, এইভাবে কোরাল চাপাতি এগুলো নিয়ে এসে মানে আমাদেরকে হামলা করবে। এই অবস্থায় ওখানে সাধারণ জনতা বা ওই দোকানের লোকটার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, উনি আমাদেরকে বলছে যে আমার দোকানে এগুলো হবে না। পরে আমাদেরকে সাবধানে তারা আমাদেরকে ওইখান থেকে শুধু সরাই, আমরা জানের চিন্তা করে অন্যদিকে আমরা আর মুখ না করে আমরা ওইখান থেকে চলে আসছি। ঘটছিল তখন আমি ভাইয়ের সাথে ছিলাম। ভাইয়ের সাথে থাকা অবস্থায় ভাইয়ের উপরে হামলা হয়। আমি বাইকে সেভ করতে যাই, সেভ করে যাওয়ার পরে আমার উপরে হামলা করে মনির নামে একটা ছেলে ধারালো অস্ত্র দিয়ে আমার গালে আঘাত করে। তো আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অবস্থা এইটা ভালোভাবে প্রতিরোধ করে এবং সুষ্ঠুভাবে একটা আইনের পদক্ষেপ নেয়।